শওকতের খোঁজে হুন্নে এনআইএ। ইতিমধ্যেই আপনারা জানেন যে তল্লাশি চালাচ্ছে এনআইএ টিম। সকাল থেকে এখনো পর্যন্ত সেখানে তল্লাশি চলছে। ভাঙড় বিস্ফোরণের তদন্তে নেমেছে এনআইএ এবং শওকতের বাড়িতে পৌঁছে গিয়েছে যদিও বেপাত্তা শওকত মোল্লা। এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে যে শওকত মোল্লার ছেলের সেখানে ক্যাফে রয়েছে এবং সেখানে কিন্তু রীতিমতো নদীর ভেড়ি দখল করে শওকত মোল্লার ছেলের ক্যাফে সেখানে দেদার চলছে। একেবারে জীবনতলার মৌখালীতে সেখানে প্রাসাদোপম অট্টালিকা রয়েছে শওকত মোল্লার। যদিও বাড়ি থেকে পার্টি অফিস কোনো জায়গাতেই কিন্তু শওকত মোল্লাকে পাওয়া যায়নি। একেবারে বেপাত্তা শওকত মোল্লা। অন্যদিকে শওকতের খোঁজে হন্যে এনআইএর তদন্তকারীরা। মৌখালী থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, একেবারে হন্যে হয়ে শওকত মোল্লাকে খুঁজছে এনআইএর টিম। তারা সকাল থেকেই চলছে তল্লাশি এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএর তদন্তকারীরা। যদিও বেপাত্তা শওকত মোল্লা। এদিকে শওকত মোল্লার ছেলের ক্যাফে চলছে, সেখানে নদী বুঝিয়ে একেবারে চলছে জীবনতলার মৌখালীতে। সেখানে একেবারে নদীর ভেড়ি দখল করে চলছে ক্যাফে। এই মুহূর্তে তোমার কাছে একটু ছবিটা স্পষ্ট হতে চাইবো। দেখো, আজ সকাল 6টা নাগাদ কার্যত এনআইএর একটি বিশাল তদন্তকারী দল তারা এসে পৌঁছয় দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত এই উত্তর মৌখালী গ্রামে, যেখানে কিনা শওকত মোল্লার বাড়ি। সেই শওকত মোল্লার বাড়িতে প্রাথমিকভাবে তারা ঢুকতে পারেনি। পাশে তার যে জনসংযোগ কার্যালয় রয়েছে সেখানে প্রথম তারা রেড করে এবং সেখান থেকে শওকত মোল্লার ছেলেকে তারা প্রথমে ধরে এবং ছেলেকে ধরে বাবার খোঁজ তারা জানতে চায়। কিন্তু ইমরান মোল্লা, শওকত মোল্লার ছেলে, তিনি বাবার কোনো খোঁজ দিতে পারেনি। তখনই কিন্তু এনআইএর একটি টিম, এই যে গোটা টিমটা ছিল তারা দুভাগে ভাগ হয়ে যায়। একটি টিম ইমরানকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় এই জীবনতলা থানা এলাকার বিভিন্ন প্রান্তে শওকত মোল্লার খোঁজে তল্লাশি অভিযান চালায়। যারা আত্মীয় স্বজন রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, যেখানে শওকত মোল্লা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছিল, সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়। পাশাপাশি যে দলীয় কার্যালয়গুলো ছিল তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ শওকত মোল্লার কার্যালয়, বিধায়ক কার্যালয়, এই সমস্ত যে কার্যালয়গুলো ছিল সেগুলোতেও কিন্তু কার্যত তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু কোথাও শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যায় না। আবারও এই ইমরানকে নিয়ে ক্যানিংয়ের মাতলা নদীর চরে মৌখালী সেতু সংলগ্ন এলাকায় সেখানে যে ক্যাফে রয়েছে ইমরানের, সেই ক্যাফেতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এনআইএর তরফ থেকে। ইমরানকে সাথে নিয়ে গিয়ে কিন্তু সেখানেও কোনো হদিশ ফেলেনি। অবশেষে ইমরানকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এনআইএর টিম। এবং যেমনটা শওকত মোল্লা পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে যে গতকাল শওকত মোল্লা বাড়ি থেকে বেরিয়েছিলেন, তিনি কলকাতায় গিয়েছিলেন, কিন্তু তারপরে আর তিনি ফিরে আসেননি। তেমনটাই কিন্তু শওকত মোল্লার স্ত্রী, মেয়ে তারা কিন্তু জানাচ্ছেন এবং তারা এমনটাও জানাচ্ছেন যে তারা এই এনআইএর যে তদন্ত চলছে সেই তদন্তে কিন্তু সাহায্য করবেন। সকাল 6টা নাগাদ এনআইএ এখানে এসেছে। তার কিছুক্ষণ পরেই কিন্তু শওকত মোল্লার এই বাড়ির যে গেট দেখছে আমার পেছনে খোলা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন রয়েছে। কিন্তু ভেতরে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভেতর থেকেও কাউকে বার হতে দেওয়া হচ্ছে না। এবং সেই সকাল 6টা সাড়ে 6টা থেকে এনআইএর যে টিম তদন্তে এসেছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির মধ্যেই রয়েছেন। তারা ঠিক কখন বেরোবেন, তদন্তে আরও কতক্ষণ সময় লাগবে, তারা ভেতরে কি কি তথ্য পেলেন, কি কি বিষয়ে তারা তদন্ত করছেন, শওকত মোল্লার স্ত্রী, তার যে মেয়ে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে এলো, বা এই বাড়িতে যারা পরিচারিকারা রয়েছেন, যারা কাজের লোক রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই বা কি পেলেন, সমস্ত তথ্য কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তার কারণ এনআইএর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি কিন্তু সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি। তারা এখনো ভেতরে তদন্তের কাজ চালাচ্ছেন এবং আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সানন্দা, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা ভেবেছিলেন যে তারা চুরি করবেন, তারা অত্যাচার করবেন, তারা মহিলাদের ওপর অত্যাচার করবেন, মানুষের টাকা লুট করবেন। কোটি কোটি টাকা লুট করেছে, কোটি কোটি টাকা। আর তাদের কেউ প্রশ্ন করতে পারবে না। তারা টেররিস্টকে ঢোকাবেন, বিএসএফকে জমি দেবেন না, বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষের সুরক্ষা নিয়ে চিনিমিনি খেলেছেন। তো আজকে সেই সব মানুষকে তো শাস্তি পেতেই হবে। কেউ তো আর আইনের ঊর্ধ্বে নন, সংবিধানের ঊর্ধ্বে নন, ভারতীয় ন্যায় সংহিতার ঊর্ধ্বে নন। তো আপনি যেখানেই থাকুন সারেন্ডার করুন, আপনার যা বক্তব্য আপনি রাখুন। আপনার যদি এক্সপ্লেনেশন থাকে, এনআইএ কেউ কিছু করবে না। কিন্তু আপনি যদি এক্সপ্লেনেশন না দিতে পারেন তাহলে তো তার শাস্তি হবে।